ঋষি যিনি মন্ত্রদ্রষ্টা, মন্ত্রদ্রষ্টা হচ্ছে মানে এই যে আমরা একটু আগে বললাম নাম নামই হবে, যেমন এই কলম, আমি যখন কলম বলছি আর এই কলম আসলে দুটো এক। আমাদের যে মন, মন যখন কলমকে দেখে আর মন যখন এই কলম শব্দ শোনে তার কাছে দুটো এক। যেমন তেঁতুলের আচার, যদি বলা হয় তেঁতুলের আচার, দেখবেন জিভে জল আসতে শুরু হয়ে যায়। কিছু কিছু শব্দ আছে, আপনারা যদি হঠাৎ যেখানে বসে আছে বলবে সাপ, ওর সঙ্গে সঙ্গে আপনার ভয়ে ঢুকে যায়। নাম আর নামই অভেদ, ওম আর ঈশ্বর অভেদ। আর ঈশ্বরের যে সাকার রূপ, যেমন শিব, ওম নমঃ শিবায়। এখন এই যে ঋষি যিনি এটাকে যিনি এটার মন্ত্রদ্রষ্টা, মন্ত্রদ্রষ্টা যিনি হবেন তিনি ঋষি। সন্ত মহাত্মা যারা, তারা মন্ত্রদ্রষ্টা নন, তারা ঋষি নন। ঋষি যিনি মন্ত্র দিতে পারেন, কারণ তিনি ওটাকে প্রত্যক্ষ করেছেন, বাস্তব দেখেছেন ওটাকে। সেখান থেকে তিনি আরো অনেক বেশি মন্ত্র বলতে পারেন, কারণ ওনাদের সিদ্ধি আছে এটাতে। এখন কি হয়, যখন আপনি একটা মন্ত্র পাচ্ছেন, ওর পরম্পরাটা যদি পেছনের দিকে আপনি যান, আপনি ধরুন একজন কোনো গুরুর কাছে পেয়েছেন, সেই গুরু তার গুরুর কাছ থেকে পেয়েছে, হয়ে হয়ে ওই পরম্পরা চলে যাচ্ছে। সেই ঋষি যিনি মন্ত্রদ্রষ্টা, মন্ত্রদ্রষ্টা যিনি ঋষি, সে পুরোপুরি ঈশ্বরের শক্তির সঙ্গে এক, নাহলে তিনি মন্ত্রদ্রষ্টা হতে পারেন না। যিনি ঋষি, যিনি মন্ত্রদ্রষ্টা, তিনি ঈশ্বরের শক্তির সঙ্গে এক। ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু। কেন? ভগবান যখন নিজেকে দেখান ঋষির অন্তর মনে, তবেই মন্ত্র জল করে তার ভেতরে জেগে ওঠে। এখন এই যে পরম্পরা, যেমন ধরুন গায়ত্রী মন্ত্র, কারণ গায়ত্রী মন্ত্র তো এমন না যে ঋষি দিয়েছেন খালি তিনি দেখেছেন, কারণ যেখানে লক্ষ লক্ষ হিন্দু গায়ত্রী জপ করছে, নিশ্চয়ই আরো অনেকে এটা দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, কিন্তু তার সঙ্গে কিছু আসে যায় না। আপনার গুরু প্রত্যক্ষ করে থাকুন আর নাই করে থাকুন, তার গুরু প্রত্যক্ষ করে থাকুন আর নাই করে থাকুন, কিন্তু পরম্পরাটা আসছে ওখান থেকে। পরম্পরা যখন ওখান থেকে আসে, তখন কি হয়, ওই শক্তিটা থেকে যায়। ওই যে জীবন্ত জিনিস, ওই যে জীবন্ত জিনিস যে দিয়েছেন, ওটা নাশ হয় না, ওর প্রাণ শক্তি মন্ত্রের ওটা থেকে যায়।